তোমরা যারা 2025 সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমি তোমাদের বাংলার গল্প থেকে অর্থাৎ ভারতবর্ষ, ভাত এবং কে বাঁচায় কে বাঁচে এই তিনটি গল্প থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন বলে দেবো, যেগুলি তোমাদের ফাইনাল এবং টেস্ট দুটো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। তবে ফাইনাল পরীক্ষার জন্য এই বছর অর্থাৎ 2025 সালে ভারতবর্ষ গল্পটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো ওটা থেকে কিন্তু প্রশ্ন এই বছর আসবেই, তো ওটা কিন্তু সবচেয়ে ভালো করে পড়বে। আর তিনটে গল্পই প্রথমে তোমরা টেক্সট বই থেকে ভালো করে পড়ে নাও, বুঝে নাও, তারপরে কিন্তু কোশ্চেন করবে। ফার্স্ট থেকে সাজেশন কোশ্চেন করলে কিন্তু বিপদে পড়বে। প্রথমে টেক্সট বই থেকে ভালো করে পড়ে নিয়ে তারপরে করো। আর সমস্ত গল্প কবিতা থেকে কিন্তু আমি এমসিকিউ প্রশ্ন কিন্তু করিয়ে দেবো, সেটার কোনো টেনশন করতে হবে না। এমসিকিউ প্রশ্ন এমনভাবে করাবো যেখান থেকে তোমরা আর ভুলবে না। আর আজকের এই প্রশ্নের পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর চাইলে খাতায় লিখে নিতে পারো, আর অন্যান্য সাবজেক্ট সাজেশন কিন্তু চ্যানেলে অলরেডি রয়েছে, সেগুলো দেখে নিতে পারো। তো শুরু করছি। দেখো, প্রথমেই চলে আসি ভারতবর্ষ গল্প। ভারতবর্ষ গল্পটা এবছর যেহেতু খুব গুরুত্বপূর্ণ, তাই এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন করতে হবে। প্রথমেই করবে ভারতবর্ষ গল্পের নামকরণ, অর্থাৎ নামকরণের সার্থকতাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমে ওটা ভালো করে করো এবং এর বিষয়বস্তুটা করে রাখবে। সেকেন্ড যে প্রশ্নটা করবে যেটা হলো ভারতবর্ষ গল্পে উদ্ভূত সাম্প্রদায়িক অশান্তির পটভূমি ব্যাখ্যা করো। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট যেটা করবে, হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটির বর্ণনা দাও। হঠাৎ বিকালে যে অদ্ভুত দৃশ্য দেখা গেল সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। এই যে পার্টটা আমি বললাম, প্রশ্ন যেই পার্টটা, এই পার্টটা থেকে কিন্তু এই বছর প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তো এইটা কিন্তু টেক্সট বই থেকে ভালো করে পড়ে রাখবে। এখান থেকে ঘুরিয়ে কিন্তু যেভাবে প্রশ্ন দিতে পারে সেভাবে কিন্তু তোমাদের তৈরি হতে হবে। প্রশ্ন যে আমি যেভাবে বলছি সেভাবেই দেবে তাও কিন্তু নয়, মানে এই প্রশ্নটা দেওয়ার সম্ভাবনা বেশি, তবে কিন্তু একটু ঘুরিয়েও দিতে পারে। সেক্ষেত্রে টেক্সট বইটা করা কিন্তু মাস্ট। নেক্সট যেটা করবে, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে। সে বলতে কাকে বলা হয়েছে, সে বলতে কে। জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন। এই প্রশ্নটাও কিন্তু 2025 সালের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলো ভালো করে করো। নেক্সট যেটা করবে, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। ঘটনাটির বিবরণ দাও, অর্থাৎ গল্প অনুসারে ঘটনাটির বিবরণ দাও। এইটাও কিন্তু ভালো করে পড়ে রাখবে। এই যে পার্টগুলো আমি বলছি, যেখান থেকে প্রশ্নগুলো বলছি, উত্তরে যে পার্টগুলো, সেই পার্টগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেখান থেকে কিন্তু প্রশ্ন দেবেই। তো সেগুলো কিন্তু ভালো করে করো। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন করবে, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে, তার আবছা হয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। ভারতবর্ষ গল্প থেকে শেষ একটা প্রশ্ন করবে, সে সময় এলো এক বুড়ি। গল্পানুসারে বুড়ির যে বর্ণনা দেওয়া হয়েছে সেটা নিচের ভাষায় লেখো। এই বুড়ির বর্ণনাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভারতবর্ষ গল্প থেকে। ভারতবর্ষ গল্প কমপ্লিট। এরপর হচ্ছে কে বাঁচায় কে বাঁচে। এখান থেকে কী কী প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন কে বাঁচায় কে বাঁচে থেকে, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন যেটা করবে, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীর অসুস্থ হয়ে যাওয়ার কারণ কি। এই প্রশ্নটা এভাবে আসতে পারে, সেদিন হঠাৎ মৃত্যুঞ্জয় ফুটপাতে মৃত্যু দেখলো, তারপরে তার প্রতিক্রিয়া কী হলো, সেভাবে কিন্তু প্রশ্নটা দিতে পারে। একটি প্রশ্ন একভাবে ঘুরিয়ে ফিরে দিতে পারে। তারপরে করবে, এ অপরাধের প্রায়শ্চিত্ত কী। কে কোন অপরাধের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল, এমন বলার কারণ কি। এই প্রশ্নটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ 2025 সালের জন্য। এখান থেকে লাস্ট প্রশ্ন করবে, ওটা পাশবিক স্বার্থপরতা। কে কোন বিষয়কে পাশবিক স্বার্থপরতা বলেছেন, এমন বলার কারণ কি। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। তো কে বাঁচে যেটা গল্পটা, সেটা কিন্তু তোমরা ভালো করে প্রথমে টেক্সট বই থেকে পড়বে, দেন এই প্রশ্নগুলো ভালো করে করবে। আর এখান থেকে কিন্তু যেই পার্টগুলো বলছি সেই পার্ট থেকে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু তৈরি থাকতে হবে। তারপরে লাস্ট যে গল্পটা তোমাদের আছে ভাত। ভাত থেকে কোন কোন প্রশ্ন করবে। ভাত থেকে 1 নম্বর যে প্রশ্নটা করবে, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এমন আচরণ করেছিল, তার এরূপ আচরণের কারণ কি তা ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা। নেক্সট যেটা করবে, আসল বাদার খোঁজ করা হয় না আর উৎসবের। আসল বাদা কি, তার খোঁজ করা, উৎসব তার খোঁজ পায়নি কেন। এই প্রশ্নটাও কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ ভাত গল্প থেকে। তারপরে করবে, মারতে মারতে উৎসবকে থানায় নিয়ে যায়। উৎসবকে, তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল কেন। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার এখান থেকে আরেকটা প্রশ্ন করবে, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল।
দুর্যোগের বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে যেভাবে প্রভাবিত করেছিল তার বর্ণনা দাও। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা ভালো করে করবে। তো এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিক 2025 সালের বাংলার গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন, এবং এই গল্প থেকে প্রত্যেকটা গল্প থেকে আলাদা আলাদাভাবে এমসিকিউ প্রশ্ন কিন্তু আলোচনা করব নতুন পদ্ধতি। আর ইতিহাস, পলিটিক্যাল সায়েন্সের অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্ন এবং বড় প্রশ্ন সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, সেগুলো দেখে আসতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর এই প্রশ্নের পিডিএফের জন্য টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্কও ডেসক্রিপশনে রয়েছে। টেলিগ্রামে কিন্তু সমস্ত আপডেট ওখানে দেওয়া হয়, কোনো নোটিশ আসলে বা কোনো রকম পিডিএফ ওখানে কিন্তু আপলোড করা হয়। তো সেই টেলিগ্রামে জয়েন করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে।